গাইবান্ধা জেলা পরিষদের এডিপি প্রকল্পের আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানের নামে কাগজে কলমে লাখ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবিক চিত্র ভিন্ন। এ নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের যেন অন্ত নেই। তবে খোঁজ নিতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কেউই। গাইবান্ধা থেকে মিলন খন্দকারের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদন আজ থাকছে দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। 2018-19 ও 2019-20 অর্থ বছরে গাইবান্ধা জেলা পরিষদের অনুকূলে এডিপি সাধারণ খাতে বরাদ্দের আওতায় জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও নামে মাত্র টাকা দিয়ে সিংহভাগ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা পরিষদের বিরুদ্ধে। গোবিন্দগঞ্জের জেলা পরিষদের সদস্য হান্নান আজাদ নাকাই ইউনিয়নের ধানখনিয়া ঈদগাহ মাঠের নামে 18-19 অর্থ বছরে 2 লাখ টাকা এবং 19-20 অর্থ বছরে একই মাঠকে কাদের চেয়ারম্যানের বাড়ির পাশে ঈদগাহ মাঠ দেখিয়ে আরও 2 লক্ষ টাকা বরাদ্দ দেন। সেখানে মোট 4 লক্ষ টাকার মধ্যে সংশ্লিষ্টরা হাতে পেয়েছে মাত্র 1,20,000 টাকা। 4 লাখ টাকার মধ্যে আমরা 1,20,000 টাকা পেয়েছি। একই চিত্র কোচার শহর ইউনিয়নের ধর্মা আকবর মাস্টারের বাড়ির মসজিদেও। টাকা তো আমার কাজ হয়নি, কাজ ওনার নিজেরাই করছে, মেজার করছে আর কিছু ইট কিনে এনে সে রেখে গেছে। অপরদিকে সাদুল্লাপুর উপজেলার জেলা পরিষদ সদস্য মনোয়ারুল হাসান জিম মণ্ডলের এলাকায় গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে প্রতিটি প্রতিষ্ঠানে বরাদ্দের পূর্বেই লাখে 25,000 টাকা দেওয়ার কথা বলে বরাদ্দ দেওয়া হয়। তথাপি 3 লাখ টাকা বরাদ্দ থাকলেও দেওয়া হয়েছে মাত্র 75,000 টাকা। আমরা শুনছি 3 লক্ষ টাকার বরাদ্দ, 75,000 টাকা দিচ্ছে। পূর্বেই কথা ছিল যে লাখে 25,000 টাকা। শুধু তাই নয়, গাইবান্ধা সদরের মহিলা সদস্য রোজিনা নাহিদ ফারজানা শিমুল তার নিজ নির্বাচিত এলাকায় বরাদ্দ না দিয়ে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল দক্ষিণ পাড়া জামে মসজিদের নামে 2018-19 অর্থ বছরে এডিপি সাধারণ খাতে 2 লাখ টাকা দিল 37,000 টাকা দিয়ে 2 লাখ টাকার চেকে জোরপূর্বক সই নেওয়ারও অভিযোগ মসজিদ কর্তৃপক্ষের। চেকে সাইন নিয়েছে, হ্যাঁ, এবং কত টাকা চেকে সাইন নিয়েছে আমাকে দেখতে দেওয়া হয় নাই। আমাকে বলছে 40,000 টাকা দেবো। জেলা পরিষদের এসব অর্থ হরিলুটের বিষয়ে সংশ্লিষ্ট সদস্যরা এবং প্রতিষ্ঠানটির প্রকৌশলী, প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অভিযোগ পেলেই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা, জানালেন এই কর্মকর্তা। আমরা অভিযোগ পাইলে ডেফিনেটলি আমরা তদন্ত করে দেখবো। গাইবান্ধা জেলা পরিষদের এসব সীমাহীন অনিয়ম দুর্নীতির এ সকল অভিযোগ দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ও বিশ্বাস গাইবান্ধাবাসীর। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি।